হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে চলে এসেছি ক্লাস 10 যারা পড়াশোনা করছো, যারা 2026-এ মাধ্যমিক দেবে, তাদের সব থেকে বড় সমস্যা ম্যাথমেটিক্স এর যে পার্টটা, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো সেই ত্রিকোণমিতি পার্টটার সম্পূর্ণ ডাউট আজকে তোমাদের ক্লিয়ার করে রেখে দেবো। তো তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে এবং এবং তোমাদের সাথে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করবো ত্রিকোণমিতি একদম বেসিক পার্ট থেকে। এদিকে দেখাও, প্রথমেই আমরা দেখবো ত্রিকোণমিতি। সবাই মন দিয়ে দেখবে কিন্তু, ত্রিকোণমিতি। ঠিক আছে, তো এই ত্রিকোণমিতি কথাটার মানে কি? ত্রিকোণমিতি কথাটার মানে কি? ত্রিকোণ, এই যে প্রথমেই চলে আসবো, এই যে এই অবধি ত্রিকোণ। ত্রিকোণ মানে আমরা একটু ভালো করে যদি একটা ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজ আঁকি, তাহলে তার দেখতে পাবো তিনটে কোণ আছে। তার কটা কোণ আছে? একটা, দুটো, তিনটে অ্যাঙ্গেল বা তিনটে কোণ রয়েছে, তাই তো? মিতি আমরা ছোটবেলা থেকে পড়েছি। মিতি মানে কি? মিতি মানে পরিমাপ, মানে অ্যাকচুয়াল ত্রিকোণমিতি মানে ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ। ঠিক আছে, ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ। তো সেখান থেকেই ত্রিকোণমিতির মানে স্টার্ট শুরু। এবং এই ত্রিকোণমিতির আজকে আমরা বেসিক থেকে শুরু করব। এর প্রচুর অ্যাডভান্স লেভেল আছে এবং যখন তোমরা 11-12 উঠবে তখন আরো বেশি মানে অ্যাডভান্স লেভেলটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো একদম বেসিক থেকে শুরু করছি। ঠিক আছে, তো সবার প্রথম বলে রাখি, এই ত্রিকোণমিতি করতে গেলে তোমাকে সব সময় সমতে হবে। আরেকবার বলছি, রিপিট করছি, যে ত্রিকোণমিতি করতে গেলে আমাদের সবসময় কি করতে হবে? সমকোণী ত্রিভুজ দ্বারা করতে হবে। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তাই কি বলা হয়? তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। বুঝতে পেরেছি? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজটায় সবাই মন দিয়ে দেখবে, সমকোণী ত্রিভুজটায় কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা অতিভুজ? এই যে 90 ডিগ্রি রয়েছে তার উল্টো দিকে যেটা থাকে, আমি যদি একটু ভালোবেসে নাম দিয়ে দিই এ বি সি, তাহলে এসিটা হলো অতিভুজ। তাহলে লিখছি এসি ইকুয়াল টু অতিভুজ। আচ্ছা, এবার প্রশ্ন দাঁড়ায় লম্ব কোনটা, ভূমি কোনটা? ছোটবেলা থেকে স্যার বলেছিল যেটা সোজাসুজি দাঁড়িয়ে আছে, এবিটা লম্ব, বিসিটা ভূমি। একদম স্যার কোনো কিছু ভুল বলেনি, একদম ঠিক বলেছে। কিন্তু যখনই ঢুকেছে তাহলে কিছু একটা গল্প আছে। বিসি ইকুয়াল টু ভূমি, ছোটবেলায় যেগুলো যা শিখেছি তাই লিখে নিলাম। ঠিক আছে, এসি অতিভুজ, এবি লম্ব, বিসি ভূমি। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে দুটো সূক্ষ্ম কোণ আছে, সূক্ষ্ম কোণ কোন দুটো? আমি এখানে মার্ক করছি, বিএসি আর বিসিএ। এই দুটো সূক্ষ্ম কোণের মধ্যে যেটাকে তুমি থিটা কোণ ধরবে, মানে যে কোণটাকে ধরে তুমি কাজ করবে, তার সাপেক্ষে লম্ব ভূমি হয়। দাদা কিচ্ছু মাথায় ঢুকছে না? ঢুকবে, খালি একবার ফোকাস দাও। এদিকে ছবিটা আমি মুছলাম, ভালো করে একবার দেখো। আর একটা ছবি আমি আঁকছি, ওটা হচ্ছে আমাদের ছোটবেলায় ছিল। এটা যেটা আমরা শিখলাম ছোটবেলায় শিখেছি, ছোটবেলায়। ঠিক আছে, ছোটবেলায় আমরা এই অঙ্কটা করেছি যে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। হয়ে গেছে। এবার আমি বড়বেলায় চলে যাচ্ছি। বড়বেলার জন্য একটা সমকোণী ত্রিভুজ নিলাম। ঠিক আছে, সেম নাম দেবো, এবিসি নাম দেবো। ভালো করে দেখবে, এ বি সি, এবিসি নাম দিয়েছি, কোনো সমস্যা? আচ্ছা দাদা, এই যে বি অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, তাহলে এই যেটা যে সমকোণ, এর উল্টো দিকেরটা অতিভুজ। অল টাইম এটাই অতিভুজ হবে। ঠিক আছে, অল টাইম এটাই অতিভুজ হবে। এবার আসল টুইস্ট শুরু হচ্ছে, এখান থেকে আসল টুইস্ট শুরু হচ্ছে। এদিকে দেখাও, এই দুটো সূক্ষ্মকোণ ছিল না, এইটা আর এইটা। তুমি যদি এইটাকে সূক্ষ্মকোণ ধরো, এই যে সি কোণটাকে মানে বিসিএ, এটাকে থিটা ধরো, মানে এই কোণটাকে ধরে করো, তাহলে শুনে রাখো, ক্লাস 10-এ উঠে গেছো, ত্রিকোণমিতির নতুন ফাংশন শিখছি। যেটাকে আমরা থিটা ধরবো, যে কোণটাকে থিটা ধরবো, মানে সূক্ষ্মকোণ দুটোর মধ্যে, এটা তো 90 ডিগ্রি হবে, এটা তো কোনো মানে নেই। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবে, বাকি দুটো কোণের সাপেক্ষে কিন্তু। ঠিক আছে, ভালো করে বুঝবে। আমি কোন কোণটাকে ধরেছি? এখন আপাতত এই কোণটাকে ধরেছি। যে কোণটাকে থিটা কোণ ধরেছি না, তার উল্টো দিকের বাহুটাকে দেখতে হবে, এই থিটা কোণের উল্টো দিকের বাহু কি আছে? এবি। তো এটা হবে লম্ব, এবি হবে লম্ব। আর বাকি পড়ে আছে কি? বিসি, তাহলে বিসিটা হবে ভূমি। দাদা তাহলে এটা কি আলাদা কি ছিল? এ তো সেম, ছোটবেলা আর বড়বেলায় সেম হয়ে গেল। কিন্তু বড়বেলায় তোমাদের গুলিয়ে দেবো দেখবে। চলো আবার একটা ছবি আঁকবো। চলো সমকোণী ত্রিভুজ আবার একটা আঁকলাম, এক্স
ওয়াই জেড, এক্স ওয়াই জেড এঁকেছি, এটা 90 ডিগ্রি। ও কাকা হেভি সোজা দাদা, কিচ্ছু ব্যাপার না, তুমি খালি নাম চেঞ্জ করে দিচ্ছ আমাদের মানে একটুখানি ভুলভাল যাতে হয় না। না একদম না, দেখো কি হবে, যেটা 90 ডিগ্রি তার উল্টো দিকেরটা অতিভুজ, মানে এক্স জেডটা অতিভুজ, একদম কোনো সমস্যা নেই দাদা। আচ্ছা এবার আমি এক্স কোণটাকে থিটা কোণ ধরেছি, এক্স কোণটাকে থিটা কোণ ধরেছি, এবার বলো তো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? অতিভুজ তো দাদা পেয়ে গেছি, অতিভুজ তো সবসময় 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা হয়, কিন্তু লম্ব আর ভূমি দাদা, লম্ব এবার কোনটা হবে? এক্স ওয়াই লম্ব। তুমি তো তখন বলছো না না না, দেখো থিটা যে কোণটাকে ধরবে তার উল্টো দিকের যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব, সেটা হবে লম্ব। মানে তোমার লম্ব কিন্তু এখন এটা না, লম্ব এখন কি হবে? ওয়াই জেডটা হবে লম্ব, তাহলে ওয়াই জেডটা কি হবে? লম্ব হবে। তাহলে অবশিষ্ট কি বেঁচে আছে? এক্স ওয়াই, এক্স ওয়াই তাহলে ভূমি। তাহলে বুঝতে পারলে যে সব সময় যেটা দণ্ডায়মান আছে, দণ্ডায়মান আছে সেটা দেখতে হবে কোন কোণের সাপেক্ষে আছে। এই কোণের সাপেক্ষে যদি দেখতাম তাহলে তার উল্টো দিকের বাহুটা দণ্ডায়মান, আর এই কোণটার সাপেক্ষে দেখলে এই বাহুটা দণ্ডায়মান। তাহলে বুঝতে পারলাম যে সব সময় এটাই লম্ব হবে। আমরা দেখতে পাচ্ছি এটা দাঁড়িয়ে আছে মানে এটাই লম্ব হবে না, না না, যেটাকে আমরা থিটা ধরবো মানে যে কোণটাকে আমরা ধরবো তার উল্টো দিকের বাহুটা হবে লম্ব, আর অতিভুজ হবে 90 ডিগ্রির উল্টো দিকেরটা, আর বাকি যে পড়ে থাকবে সেই ভূমি। বলো বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? এবার এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, লাস্ট একটা ছবি আঁকছি সেই ছবি অনুযায়ী। আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, দাদা সমকোণী ত্রিভুজটা একটু অন্যরকম ভাবে আঁকলে হতেই পারে সমকোণী ত্রিভুজ। এখানে 90 ডিগ্রিটা আগে খোঁজো, 90 ডিগ্রি কোনটা? এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এবার আমি নামগুলো দিই, ঠিক আছে? এম এন ও, এম এন ও, ঠিক আছে? তাহলে এম কোণের সাপেক্ষে অতিভুজ কি? ও এন, ঠিক আছে? এবার তোমরা বলো এই কোণটাকে যদি থিটা ধরে কাজ করি তাহলে কোনটা লম্ব হবে আর কোনটা অতিভুজ হবে? ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এন কোণটাকে ধরে যখন করব তখন কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে? অতিভুজ তো বলেই দিলাম 90 ডিগ্রির উল্টো দিকে যেটা থাকবে সেটা এনও বা ও এনটা হবে অতিভুজ, ও এনটা অতিভুজ হবে, ঠিক আছে? তাহলে অতিভুজ হবে। বুঝতে পারলাম? এবার তোমাদের কাজ হচ্ছে কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলাম? এবার এবার কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর এইটুকুখানি পার্ট যখন তোমরা শিখে গেছো, আর একটা ছোট্ট বেসিক পার্ট শেখাবো, তারপরে 23.1 এ ঢুকে যাবো, তারপর ডাইরেক্ট 23.1 ঢুকে যাবো। আজকে 23.1 এর প্রত্যেকটা অঙ্ক পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবো। চলো আগে এটা কমেন্ট করো, ততক্ষণ আমি পরবর্তী বেসিক কনসেপ্টটা নিয়ে আসি। চলো এবার 23.1টা করতে বা ত্রিকোণমিতি করতে যে বেসিক পার্টটা লাগবে সেই জন্য আমরা 3টে কবিতা লিখে এনেছি, 3টে কবিতা লিখে এনেছি। দাদা কবিতা মুখস্থ না করলে কি হবে? তোমাকে অনেক গতানুগতিক অনেক কিছু মুখস্থ করতে হবে। কবিতা যদি মুখস্থ করতে পারো তোমাদের কিচ্ছু মুখস্থ করতে হবে না। কবিতাগুলো কি একটা একটা করে পড়ছি, ভালো করে শুনবে। প্রথম কবিতা, সাগরে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। সাগর, সাগরের কথা যখনই মাথায় আসবে না তখন তুমি সাইনের কথা ভাববে। তাহলে দেখো সাইন, ঠিক আছে? সাইন। লবণ মানে হচ্ছে লম্ব, তুমি ওপরে লেখো লম্ব, ঠিক আছে? আর বাই দাও, আছে, আছে মানে অতিভুজ। আরে কাকা এ তো একদম ইজি, এ তো একদম খুব সোজা জিনিস। আমাদের স্কুলের স্যারেরা বা অন্য জায়গায় করায় সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এরকম বলে চলে যায়। আমরা দাদা পরীক্ষা হলে ভুলে যাই, কেন? এতগুলো ফাংশন, টোটাল 6খানা ফাংশন মাথায় থাকবে কি করে? তার জন্য একটাই কবিতা মুখস্থ রাখো, সাগরে লবণ আছে, হয়ে গেল। মানে সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, হয়ে গেছে। এবার 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 আচ্ছা একটু ভালো করে শুনবে, সাইনের বন্ধু, সাইনের বন্ধু হচ্ছে কোসেক। আমি প্রথম দিন বলেছিলাম সাইনের বন্ধু হচ্ছে কোসেক। সাইনের বন্ধু কে? কোসেক। তো সাইনের বন্ধু যখন কোসেক হয় তখন সাইন যা হয় কোসেক উল্টে যায়। কোসেক কি হয়ে যায়? উল্টে যায়। মানে কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে বলতে পারলাম? বলতে পেরেছি? তাহলে কি হলো? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা যা সাইনে ছিল উল্টে দিয়েছি। কেন? সাইন মানে সাগর, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। বলতে পারলাম? তাহলে সাইনের বন্ধু কোসেক, ঠিক আছে? সাইনের বন্ধু কোসেক। আচ্ছা যারা এটাও জানো না তাদের জন্য একটু ছোট্ট করে এখানটা করে দিচ্ছি, একটু ছোট্ট করে এখানে করে দিচ্ছি। সাইন থিটা, কস থিটা, ঠিক আছে? ট্যান থিটা, আচ্ছা কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা, ঠিক আছে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, তাই তো?
তোমাদের একটা জিনিস ভালো করে বলছি, দেখো কালার ওয়াইজ দিয়ে দিয়ে বলছি, সাইনের যে বন্ধু সে হচ্ছে কোসেক, ঠিক আছে, সাইনের বন্ধুকে কোসেক, কসের বন্ধুকে সেক, আর ট্যানের বন্ধুকে যারা পড়ে রয়েছে তারাই বন্ধু হবে, ট্যানের বন্ধু কট। তাহলে বলতে পারলাম। আচ্ছা দাদা এই যে ছখানা লিখলে সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলো কি? এগুলো কি? প্রচুর ছেলে পুলে পারে না এটা, যে দাদা সাইন কস ট্যান কট এগুলো কি খায় না মাথায় দেয়? খায় না মাথায় দেয়। এই ছটা জিনিস হলো ত্রিকোণমিতির ফাংশন বা অনুপাত, ত্রিকোণমিতির ফাংশন বা অনুপাত, বলতে পারলাম। তাহলে ছখানা হয়ে গেল, সাইনের বন্ধু কোসেক, কসের বন্ধু সেক, ট্যানের বন্ধু কট, হয়ে গেছে। তাহলে সেই হিসেবে আমি সাজিয়েছি, সাইনের বন্ধু কোসেক, কসের বন্ধু সেক, ট্যানের বন্ধু কট, হয়ে গেছে। এবার আমরা নেক্সট কবিতা পড়বো। নেক্সট কবিতা কবরে, যেই কবরের কথা মনে আসবে ক ক ক কস, কবরের কথা মনে আসলে কস, তাহলে কস চলে এলাম, কস থিটা। ভূত মানে ভূমি, তাহলে লিখবো ভূমি, ভূমি। বাই, বাই আছে মানে কি? আছে মানে অতিভুজ, আছে মানে অতিভুজ, বলতে পারলাম, বলতে পেরেছি। আচ্ছা কসের বন্ধু কে ছিল? কসের বন্ধু ছিল সেক, তাহলে সেক কি হবে? উল্টে যাবে, উল্টে যাবে। তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজের জায়গা হবে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। আমি এটাকে অতি বাই ভূমি লিখে দিলাম, ঠিক আছে, অতি বাই ভূমি লিখে দিলাম, ঠিক আছে, বলতে পেরেছি। এত অব্দি বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এটা অতিভুজ বাই ভূমি, হয়ে গেছে। নেক্সট ট্যানে চলে আসবো। ট্যানের জন্য যে কবিতাটা আমি লিখেছি, টেরা লম্বা ভূত, মানে ভূতটা কিরকম? টেরা লম্বা, ঠিক আছে। তাহলে টেরা বলতে ট্যান, লম্বা বলতে লম্ব, লম্ব, আর ভূত বলতে ভূমি। আচ্ছা বারবার বলছি ট্যানের পার্টটা কিন্তু খুব মনে রেখো, ট্যান দিয়ে প্রচুর সাম আসে। তাহলে ট্যানের কথা কি বললাম আরেকবার বলছি, টেরা, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের উল্টো কট, কটে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, বলতে পারলাম। তাহলে আমাদের যে কটা জিনিস লাগতো হয়ে গেছে, আর এর থেকে বেশি কিছু লাগবে না। এবার আমাদের যেটা লাগবে সেটা কিছুক্ষণ বাদে আমি তোমাদের বেসিক পার্ট করাবো, এখন ডাইরেক্ট অঙ্কে ঢুকবো, নাহলে ভাববে এতক্ষণ ধরে ক্লাস হচ্ছে একটা অঙ্ক শুরু হলো না, বলতে পারলাম। তাহলে বেসিক যেটুকু পার্ট দেওয়ার দরকার ছিল বুঝিয়ে দিলাম। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ কি করে পেলাম? সাগরে লবণ আছে, আর সাইন জেনে গেলে কোসেক কি করব? ধরে উল্টে দেবো, বলতে পারলাম। পরেরটা কস, কবরে ভূত আছে, কস, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, কসের বন্ধু সেক, এখানে দেখিয়ে দিয়েছি বন্ধুদের, ঠিক আছে, সেকের বেলায় এটা উল্টে যাবে। ট্যান, ট্যান মানে টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে ট্যান, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি, তাহলে ট্যানে যা হবে কটে গিয়ে ওটা উল্টে যাবে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা? এবার আমরা যে একটা অঙ্ক যখন ধরবো না পুরো ধোঁয়া উড়ে যাবে, বুঝতে পারলাম। চলো আগে এটা অবশ্যই খাতায় নোট করবে, আর যারা শুধু ভিডিও দেখছো খাতায় কিছু নোট করছো না তাদের একটাই কথা বলবো, ভিডিও বন্ধ করে চলে যাবে, কার দেখো না, তোমার নেট নষ্ট হচ্ছে, তার থেকে রিলস দেখো, বুঝতে পারলাম। তো চলো আমরা এবার অঙ্কে ঢুকবো, ততক্ষণ এটা কিন্তু খাতায় নোট করো। আর একটা জিনিস লাগবে ত্রিকোণমিতি করতে গেলে, সমকোণী ত্রিভুজ যেটা আছে, সমকোণী ত্রিভুজ, ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ভালো করে শোনো, পুরো এমন ভাবে বেসিক থেকে অ্যাডভান্স করাবো না, তুমি অটোমেটিক সব অঙ্ক পারবে, ঠিক আছে। তাহলে আমি এখানে নাম দিলাম এম এন ও, কি নাম দিলাম? এম এন ও, একটা সমকোণী ত্রিভুজ দিলাম। তো এবার কথার কথা ধরো এর অতিভুজ বলে দিল, অ্যাজ এক্সাম্পল অতিভুজ বলে দিল 13, ঠিক আছে, আর ভূমি বলে দিল 10, ঠিক আছে। তাহলে লম্বটা বার করব কি করে? সেই যে ফর্মুলা বা এটা ট্রিক্সটা মনে আছে? আচ্ছা যদি এটা থাকে আমি একটুখানি একটা কাজ করি, এটাকে আমি আচ্ছা 13 ধরে নিই, আর এই ভূমিটাকে আমি 12 ধরি, ঠিক আছে, কারণ আছে, কারণ আছে, তাহলে একটু হিসাব করতে তোমাদের সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। আমি তো মুখে মুখে ধরে নিলাম, তাহলে অতিভুজ জানি, ভূমি জানি, ঠিক আছে। লম্বটা বার করব কি করে? তোমরা যারা পিথাগোরাসের উপপাদ্য জানো না, ঠিক আছে, তোমরা যারা পিথাগোরাসের উপপাদ্য জানো তারা এটা বার করতে সহজেই পারবে। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যে কি ছিল ফর্মুলা? অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি? এই যে 90 ডিগ্রির উল্টো দিকেরটা অতিভুজ, আচ্ছা অতিভুজ তো জানি, 13 স্কোয়ার লিখে দিলাম। লম্ব, লম্ব কি? আপাতত আমরা এখানে কোনো থিটা ফিটা কোণ ধরিনি, বা যদিও ধরি এই কোণটাকে ধরো থিটা ধরলাম, এর সাপেক্ষে লম্বকে mn, এই লম্ব তো আমরা জানি না, তাই আমরা লিখে দেবো mn স্কোয়ার, mn এর স্কোয়ার প্লাস ভূমি mn no, ভূমি কি? no, তাহলে no স্কোয়ার। আচ্ছা no স্কোয়ার মানে কি? 12 স্কোয়ার, 12 স্কোয়ার লিখে দেবো। আর এটা তো আমরা জানি না mn টা,
mn তো আমরা জানি না, mn এর স্কোয়ার রেখে দেবো, 13 স্কোয়ার যেমন আছে রেখে দেবো, বুঝতে পারলাম। এবার একটা কাজ করব, এই 12 স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসবো, 12 স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসলে কি হবে, 13 স্কোয়ার যেমন ছিল এটা 12 স্কোয়ারটা এপাশে এসে -12 স্কোয়ার হয়ে যাবে, আর এখানে mn স্কোয়ার যেমন আছে রেখে দেবো, রেখে দিলাম। আচ্ছা এদিক থেকে যদি স্কোয়ার তুলি, ভালো করে শুনবে, এদিক থেকে যদি স্কোয়ার তুলি এদিকে গিয়ে রুট হবে, আমি না এই mnটাকে বাঁ দিকে নিয়ে আসছি, mnটাকে বাঁ দিকে লিখছি, ঠিক আছে। আচ্ছা এর মাথায় যে স্কোয়ার ছিল সেটা উঠে গিয়ে এদিকে পাশে গিয়ে রুট হয়েছে, বুঝতে পারলে, অনেকে বোঝেনি, এই পাশটাকে এটাকে এই পাশে নিয়ে এলাম, এখানে স্কোয়ারটা উঠে এপাশে রুট হয়েছে, আর এই পুরো পার্টটা এপাশে যেমন আছে বসে গেল, 13 স্কোয়ার - 12 স্কোয়ার, 13 স্কোয়ার হয় 169 আর 12 স্কোয়ার হয় 144, যদি বিয়োগ করা যায় তাহলে কত হবে বলো তো, দাঁড়াও এক সেকেন্ড, এটা mnটা লিখে দিই, mn আর mn 25 হবে, 25, আর 25 মানে শুধু 5 বাইরে আসবে, তাহলে mn তাহলে কত বেরিয়ে গেল আমাদের, mnটা কত বেরিয়ে গেল 5, তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের দুটো ইনফরমেশন দিয়ে দেয় তাহলে আর একটা ইনফরমেশন কিসের মাধ্যমে বার করব, ধরো আমাদের লম্ব দিয়ে দিল, ভূমি দিয়ে দিল, অতিভুজ কিভাবে বার করব, বা অতিভুজ লম্ব দিয়ে দিল, ভূমি বার করব, কিভাবে বার করব, অতিভুজ ভূমি দিয়ে দিল, লম্ব বার করতে দিল, যে কোনো দুটো ইনফরমেশন দিয়ে একটা ইনফরমেশন যখনই বার করতে বলবে তখন আমরা কার সূত্র অ্যাপ্লাই করব, পিথাগোরাস কাকু না, কিন্তু পিথাগোরাস ম্যাথমেটিশিয়ানের, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কি করব, সুন্দর করে আমরা অঙ্কটা করব, বুঝতে পেরেছি। যাই হোক মজার ছলে বললাম, কেউ আবার এটাকে সিরিয়াস নিয়ে নিও না। তো যাই হোক পিথাগোরাসের যে উপপাদ্য সেই উপপাদ্যের ফরম্যাটকে কাজে লাগিয়ে আমরা বার করে ফেলবো, আর কিচ্ছু লাগবে না, যা বেসিক করেছি এতেই এনাফ, বুঝতে পারলাম। এবার চলো আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে। চলে এলাম কোষে দেখি 23.1 এর অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো কিভাবে সলভ করব, একটা অঙ্ক দেখো, তোমাদের যে এতক্ষণ ধরে বক করলাম, এত বেসিক কনসেপ্ট বোঝালাম, এই জন্য বোঝালাম যাতে অঙ্ক পড়বে আর ঝড়ের মতো উড়িয়ে দেবে, বুঝতে পারলাম, কিরকম ঝড়, ফায়ার স্টর্ম, আগ্নেয় ঝড়, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, চলো শুরু করি। তাহলে কোষে দেখি 23.1, দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নটা উঠছে আর আমার প্রশ্ন আমি পড়ছি, দেখো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজকে कैसा देखते हैं बाबू लोग, क्या हो गया, সমকোণী ত্রিভুজকে কেমন দেখতে হয়, এই যে এরকম টাইপের সমকোণী ত্রিভুজকে দেখতে হয়, লিখে দিয়েছি, এঁকে নিয়েছি, হাতে এঁকেছি, একটু 19-20 হতেই পারে, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, তারপরে কি দিয়েছে, ABC এঁকেছি। আচ্ছা সমকোণী ত্রিভুজটার নাম কি, ABC, আচ্ছা তারপরে কি বলেছে, অতিভুজ AB = 10, অতিভুজ AB বলেছে, সরি, তাহলে আমরা এরকম ভাবে নামটা লিখতে হবে, অতিভুজ AB বলেছে, তাহলে এটা হবে ABC, তাহলে অতিভুজ AB বলেছে 10 সেমি, অতিভুজ AB বলেছে 10 সেমি, এত অবধি বুঝতে পেরেছি। নেক্সট কি বলেছে, ভূমি BC = 8, ভূমি BC = 8 সেমি বলেছে। আচ্ছা আর কি বলেছে, আর বলেছে এবং লম্ব AC = 6, এই যে লম্ব AC = 6 হয়ে গেছে। আচ্ছা তারপরে বলেছে এবং লম্ব AC = 6, এবার বলছে অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC এর সাইন, আচ্ছা এই যে সাইন, এইখান থেকেই এই আমাদের শর্ট ফর্ম সাইন এসছে কথাটা, ঠিক আছে। আচ্ছা তারপরে এই কথাটা থেকে এই কথাটা এসছে, তাহলে সাইন হলো, এবং ট্যানজেন্ট কথাটা এসছে, ট্যানজেন্ট কথা থেকে এসছে ট্যানজেন্ট কথা থেকে এসছে ট্যান, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, ABC এর ট্যানজেন্ট, মানে আমি ট্যান বলে লিখে দিলাম, ঠিক আছে, বুঝলাম না। এবার কি জানতে চেয়েছে, এর মান নির্ণয় করি, তো চলো অঙ্কটা শুরু করা যাক। আচ্ছা কি বলেছে দেখো, অ্যাঙ্গেল ABC মানে অ্যাঙ্গেল ABC, মানে এই কোণটাকে তোমাকে থিটা ধরতে হবে, কথাটা বুঝতে পারলে, অ্যাঙ্গেল ABC, তাহলে এই কোণটাকে কি ধরতে হবে, থিটা ধরতে হবে, আর এর পারিপার্শ্বিকে আমাকে অঙ্কগুলো করতে হবে। তাহলে আগে আমি এই রকম ভাবে সবকটা লিখে নিই, লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, অতিভুজকে আমি অতি দিয়ে লিখছি, ঠিক আছে, লম্ব ভূমি অতিভুজ, লম্ব কোনটা, থিটার উল্টো দিকের যে বাহুটা রয়েছে, তাহলে এটা লম্ব, তাহলে এসি হচ্ছে লম্ব। আচ্ছা এবার এটা যদি লম্ব হয় ভূমি কোনটা হবে, বিসিটা ভূমি, মানে বিসি ভূমি, ঠিক আছে, এটা 8 সেমি, আর লম্ব হচ্ছে এসি মানে 6 সেমি, আর অতিভুজ কি, এই 90 ডিগ্রির অ্যাঙ্গেলে অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি হচ্ছে অতিভুজ যেটার মান হচ্ছে 10 সেমি, বদলাম। আচ্ছা বাবু এই যে লম্ব ভূমি অতিভুজ কোনটার সাপেক্ষে আমরা তৈরি করেছি,
এই থিটা কোণটার সাপেক্ষে, মানে অ্যাঙ্গেল এ বি সির সাপেক্ষে তৈরি করেছি। বললাম কার সাপেক্ষে তৈরি করেছি? অ্যাঙ্গেল এবিসি এর সাপেক্ষে তৈরি করেছি। এবার আমরা বসাই অ্যাঙ্গেল এবিসি এর সাইন। সাইনের ফর্মুলা, সাগরে লবণ আছে, সাগরে, সাগর মানে সাইন, লবণ মানে কি ছিল? লম্ব, আর আছে মানে অতিভুজ। লবণ আছে মানে সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তাহলে লম্ব মানে কি? লম্ব, লম্ব হচ্ছে 6 সেমি, আর অতিভুজ, অতিভুজ কোথায়? অতিভুজ এই যে 10 সেমি। তাহলে কত? 6/10। তাহলে যদি আমরা একটু কাটাকুটি করি, 2 3 6, 2 5 10, মানে 3/5। তাহলে আমাদের সাইনের যে মানটা হলো 3/5। ঠিক আছে, এবার ট্যান এর মান বার করবো। ট্যান এর মান বার করতে গিয়ে আমরা কবিতা হবো টেরা লম্বা ভূত। টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। তাহলে লম্ব কত ছিল? লম্ব ছিল 6 সেমি, ভূমি কত ছিল? 8 সেমি। তাহলে কাটাকুটি করি, 2 3 6, 2 4 8, তাহলে 3/4, 3/4। তাহলে আমাদের দুজনের অ্যান্সার বেরিয়ে গেছে, সাইনের হচ্ছে 3/5, ট্যানের হচ্ছে 3/4। বুঝতে পেরেছি? কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা? তাহলে একের অঙ্কটা আমাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছি। এবার আমরা কি করব? 2 এর অঙ্কটা আসবো। তবে অবশ্যই খাতায় নোট করো কিন্তু তোমরা। ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাপারটা বুঝতে পেরেছো? থিটা কোণটা কেন ধরলাম? আচ্ছা, বি কোণটাকে কেন থিটা কোণ ধরলাম? আমাদের অঙ্কে বলেই দিয়েছি এ বি সি, অ্যাঙ্গেল এবিসি ধরে করতে, এবং যে মাঝে থাকে তাকেই আমরা অ্যাঙ্গেল ধরি, তাকেই আমরা কি ধরি? অ্যাঙ্গেল ধরি। বলে গেলাম। চলো নেক্সট অঙ্কে আসে যাক। চলে এলাম এবার আমরা 23.1 এর 2 নম্বর সামটা। কি বলেছে দেখো, প্রশ্নটা স্ক্রিনে উঠছে। বলেছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। তাহলে আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকি। চলো এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এই একটা সমকোণী ত্রিভুজ এ বি সি আঁকলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে? সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলাম এবং এবিসি 90 ডিগ্রি, এবিসি 90 ডিগ্রি, বা এবার ঠিকঠাক নাম দিয়েছি আমি, এবিসি হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলেছে? এবি 24, এবি কোথায়? এই যে এবি হচ্ছে 24। ঠিক আছে, এটা কিন্তু লম্বভূমি কিছু বলে দেয়নি। আচ্ছা, তারপরে বলেছে এবং বিসি 7 সেমি, বিসি 7 সেমি লিখে দিলাম। ঠিক আছে, এটা 24 সেমি ছিল আর এটা হচ্ছে 7 সেমি ছিল। আচ্ছা, আর কি বলেছে? সাইন এ, সাইন এ, তারপরে cos a tan a, sin a, cos a, tan a, আর কি দিয়েছে? cosec a, cosec a। তাহলে এই চারটের কি বলেছে? মান নির্ণয় করতে। কি নির্ণয় করতে? মান নির্ণয় করতে। তাহলে সবার আগে আমাকে খুঁজতে হবে কি? খুঁজতে হবে আমরা যেটা তোমাদের বলেছিলাম, লম্ব, ভূমি, লম্ব খুঁজতে বলেছিলাম, ভূমি খুঁজতে বলেছিলাম, আর কি খুঁজতে বলেছিলাম? অতিভুজ খুঁজতে বলেছিলাম। তাহলে দেখো তো সবকটা এখানে আছে কিনা, এখানে সবকটা আছে কিনা দেখো তো। লম্ব, আচ্ছা লম্ব এখানে কোনটাকে লম্ব ধরবো দেখো ভালো করে। এখানে সবগুলো সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ, মানে এ কোনটার সাপেক্ষে আমাকে লম্ব ভূমি খুঁজতে হবে। ঠিক আছে, এ কোনটার সাপেক্ষে আমাকে লম্ব ভূমি খুঁজতে হবে। তাহলে এ কোনটার সাপেক্ষে, মানে এই কোনটার সাপেক্ষে লম্ব কোনটা? বিসি, ভূমি হচ্ছে এবি, আর অতিভুজ তো এসি থাকবেই। কিন্তু আমরা এসির মানটা জানি না, এসির মানটা জানি না। তাই হলে এখন আমাদের কি করতে হবে? তাহলে সর্বপ্রথম আমাদের এসির মানটা বার করতে হবে, মানে অতিভুজ বার করতে হবে। তখন আমরা যেটা করব, তখন কিন্তু এরকম থিটা কোণ কিচ্ছু ধরবো না। তখন নর্মাল আমরা এটাকেই লম্ব, 90 ডিগ্রির উল্টো দিকেরটা অতিভুজ, 90 ডিগ্রির সাথে যে কোন মানে এটা দণ্ডায়মান আছে যে বাহুটা, সেটা লম্ব, আর বিসিটা ভূমি। এটা ধরে আগে অতিভুজটা বার করি, তারপরে এ কোণটাকে থিটা কোণ ধরে আমরা এগোবো। কথাটা বুঝতে পারলে? আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দিই। আমাদের লম্ব এবি 24 সেমি বলে দিয়েছে, ভূমি বিসি 7 সেমি বলেছে, অতিভুজ এসি আমাদের বলেনি, অতিভুজ এসি বলেনি। তাহলে অতিভুজ এসিটা বার করা আমাদের কাজ। আচ্ছা, লম্বটা আগে লিখে নি, 24, ভূমি হচ্ছে বিসি হচ্ছে 7 সেমি, আর অতিভুজ বার করার ফর্মুলা কি শিখেছিলাম? অতি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, অতিভুজ কত? অতিভুজ আমরা জানি না, তাহলে লিখবো এসি স্কোয়ার। লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে 24, 24 এর স্কোয়ার, আর ভূমি হচ্ছে 7 এর স্কোয়ার। বলে গেলাম। এবার আমরা যেটা করব, এই যে এসি থেকে স্কোয়ার সরিয়ে দিলে কি হবে? এসি ইকুয়াল টু √24 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার।
24 এর স্কোয়ার কত বলো বলো, 24 এর স্কোয়ার কত? 576। 576। 24 এর স্কোয়ার কত? 24 এর স্কোয়ার এই দেখো আমি করে দিচ্ছি। 24 এর স্কোয়ার 4 4 16, হাতে 1, 4 2 8 9, 4 2 8, 2 2 4, তাহলে 6 7 576। কত হচ্ছে? 576। তাহলে বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি? তাহলে এসি 24 এর স্কোয়ার 576, 7 এর স্কোয়ার 49, তাহলে যোগ করলে কত হবে? 6 আর 9 15, হাতে 1 8 আর 4 12, হাতে 1 5 আর 6 25, মানে 625। দুটোকে যোগ করলে হবে 625। আর 625 কার রুট জানো তোমরা? 625 হচ্ছে 25 এর, 25 25 হয় 625। তাহলে অতিভুজ এসি আমাদের বেরিয়ে গেল 25। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কারো কোথাও অসুবিধা? এখন অব্দি কারো কোথাও অসুবিধা? আচ্ছা, তাহলে আমাদের অতিভুজে 25 বেরিয়ে গেছে। অতিভুজে 25 বেরিয়ে গেছে, মানে আমাদের আপাতত সমকোণী ত্রিভুজ অনুযায়ী লম্ব ভূমি অতিভুজ বেরিয়ে গেছে। কিন্তু ত্রিকোণমিতির কোণের সাপেক্ষে, ত্রিকোণমিতি এ কোণটার সাপেক্ষে আবার লম্ব ভূমি অতিভুজ খুঁজতে হবে। কোন কোণটার সাপেক্ষে? ভালো করে শোনো, এটা কিন্তু একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার লম্ব ভূমি অতিভুজ বেরিয়ে গেছে। এবার আমাকে ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেল এ তার সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ খুঁজতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ কোথায়? এই যে এটা, এর সাপেক্ষে লম্ব কোনটা? সামনেরটা হয় বিসি, বিসি লম্ব। তাহলে এখানে লিখি বিসি হচ্ছে লম্ব যার মান হচ্ছে 7 সেমি। বিসি হচ্ছে লম্ব যার মান হচ্ছে 7 সেমি। ভূমি কোনটা? তাহলে উল্টোটা হচ্ছে ভূমি, মানে বিএ, বিএটা হচ্ছে ভূমি, তাহলে সেটা কত? 24 সেমি। আর অতিভুজ তো সবসময় সেম থাকবে, তাহলে অতিভুজ কি আছে? এসি। এসি ইকুয়াল টু কত? এসি ইকুয়াল টু 25 সেমি। বাবু অনেকে এটাই, আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতি। আমি আরেকবার রিপিট করব। দাদা তুমি একটা জিনিস করলে, এখানে লম্ব ভূমি অতিভুজ বার করলে, আবার আবার এখানে লম্ব ভূমি অতিভুজ বার করলে, কেন? এইটা যেটা বার করেছি এটা এ কোণটার সাপেক্ষে বার করেছি, যেটার মাধ্যমে আমার অঙ্ক হবে। দেখো সবকটা অ্যাঙ্গেল এ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার আমি অঙ্ক স্টার্ট করছি। সাইন এ, সাইন এ, আমি এটাকে ধরবো, মানে এ কোণটাকে ধরে অঙ্কটা করব। আর সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কেন? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত ছিল? লম্ব ছিল বিসি, মানে 7 সেমি, আর অতিভুজ কত ছিল? 25 সেমি, তাহলে 7/25 হয়ে গেল মান। তাহলে 7/25 হয়ে গেল সাইন এর মান। কস, কবরে ভূত আছে, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে 24, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 25, তাহলে 24/25 হলো। ট্যান এ, ট্যান এ মানে কি? ট্যান মানে টেরা, লম্বা ভূত, লম্ব ভূত মানে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। এটা বারবার কিন্তু বারবার বলেছিলাম, ট্যানটা একটু বেশি ভালো করে মনে রাখবে, বহুবার আসবে কিন্তু। টেরা লম্বা ভূত মানে ট্যান লম্ব বাই ভূমি। লম্বের মান কত আছে? 7 সেমি। ভূমির মান কত আছে? 24 সেমি, তাহলে 7/24 হয়ে গেল। আচ্ছা, এবার এবার কোসেক থিটা, মানে কোসেক এর মান বার করব। কোসেক এর মান বার করব। দাদা এর জন্য তো কোনো কবিতা লেখনি, এর জন্য তো কোনো কবিতা লেখনি। তোমাকে মাথায় রাখতে হবে, আমি বলেছিলাম যে সাইনের বন্ধু কোসেক, মানে সাইন যা হবে কোসেক তার উল্টো হবে, মানে হবে অতি বাই লম্ব, অতি বাই লম্ব, মানে অ্যান্সার হবে 25/7। বদলাম। চলো এবার নেক্সট অঙ্কে আসবো আমরা। 3 নম্বর সামটা, 23.1 এর 3 এর সামটা। তো তোমরা দেখো তোমাদের স্ক্রিনে উঠছে, বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের, এবিসি কি বলেছে? একটা সমকোণী ত্রিভুজের। তো চলো এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, চলো এঁকে নিয়েছি এ বি সি। আচ্ছা, তারপরে কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা নামটা ভুল দিয়ে দিয়েছি, নামটা এইভাবে দিতে হবে এ বি সি। তাহলে দেখো এসিবি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি, ঠিক আছে? মানে সমকোণ হয়ে গেল। নেক্সট প্রশ্ন, যে বিসি 21, বিসি কোথায়? এই যে বিসি হচ্ছে 21 সেমি, চলো লিখে দিলাম। তারপরে কি বলেছে? এবি হচ্ছে 29, এবি হচ্ছে 29, কোথায়? এবি হচ্ছে 29 সেমি। সেমি বলেছে নাকি সেমি বলেছে? না, কিছু বলেনি, একক বলে দিয়েছে। তাহলে আমরা সেমিটা সরিয়ে দেবো, ঠিক আছে? 29 আর 21 হয়ে গেছে, এগুলো একক বলে দিয়েছে, এককই লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে
এ বি ইকুয়াল টু 29 হয়ে গেছে। তাহলে সাইন এ কস এ, সাইন এ কস এ আর সাইন বি কস বি, এদের মান কি নির্ণয় করতে বলেছে? দেখে নি, এদের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সবার প্রথম আমি দেখব আমার যে সমকোণী ত্রিভুজটা তার তিনটে জিনিস আছে কিনা, লম্ব 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 এসি, এসি লম্ব, লম্ব তো দেওয়া নেই, লম্ব দেওয়া নেই, ভূমি, ভূমি তো দেওয়া আছে দাদা 21, ভূমি আছে, বিসি হচ্ছে 21, ঠিক আছে 21 একক, ঠিক আছে। আচ্ছা অতিভুজ, অতিভুজ হচ্ছে, অতিভুজ কত আছে? অতিভুজ হচ্ছে এসি, এসি হচ্ছে এবি হচ্ছে অতিভুজ, সরি এবি হচ্ছে অতিভুজ, যেটা দেওয়া আছে 29 একক, 29 একক। আচ্ছা দাদা তাহলে আমাদের এখানে কি দেওয়া নেই? লম্বটা দেওয়া নেই। তাহলে লম্বটা বার করি। আমরা যে ফর্মুলা শিখেছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা লম্ব, লম্বই তো জানি না আমরা, তাহলে লম্ব মানে কি ছিল? লম্ব মানে এসি ছিল, লম্ব মানে এসি ছিল, তাহলে আমরা লিখে নেবো এসি স্কোয়ার। ভূমি কত রয়েছে? ভূমি হচ্ছে বিসি 21 এর স্কোয়ার। অতিভুজ কত রয়েছে? 29 এর স্কোয়ার। ঠিক আছে, 21 স্কোয়ারটাকে প্লাস আছে, এপাশে এসে মাইনাস হবে, 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। এবার কি বললাম বুঝতে পারলে? এসি স্কোয়ার ছিল, এদিক দিয়ে স্কোয়ার তুললাম, এদিকে হয়ে গেল রুট, বদলাম। 29 এর স্কোয়ার, 29 এর যদি স্কোয়ার করো দেখো 29 29 কত হয়? 9 9 81, হাতে 8, 9 দুগুণে 18, 18 আর 8 হয় 26, 9 দুগুণে 18, হাতে 1, 2 দুগুণে 4 1 5, তাহলে হচ্ছে 8 8 আর 6 হচ্ছে তোমার 14, হাতে 1 841, তাহলে 8481, 841 841, আর 21 এর স্কোয়ার হচ্ছে 441। ঠিক আছে, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে এসি ইকুয়াল টু কত হবে? আমি এই সাইডটা করছি, এসি ইকুয়াল টু রুটের ভেতর 841 থেকে 441 বাদ দিলে হবে রুট আন্ডার 400, রুট আন্ডার হবে 400, 400 কি 20 ইন্টু 20 হচ্ছে 400 হয়, তাহলে এখান থেকে আমরা 20 পাবো। তাহলে এসির মান কত বেরিয়ে গেল? এসির মান আমাদের বেরিয়ে গেল 20, তাহলে এসির মান কত বেরিয়ে গেল? 20 একক, 20 একক, আর এখানে আমরা লিখে দেবো 20 একক। ঠিক আছে, বলা হয়েছি। তাহলে আমাদের লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেছি, কি অনুযায়ী? এই সমকোণী, সরি এই সমকোণী ত্রিভুজ অনুযায়ী, সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমরা পেয়ে গেছি। কিন্তু আমাদের কি খুঁজতে হবে? সাইন এ, সাইন এ মানে কি? এ কোনটার সাপেক্ষে কোনটা লম্ব? এ কোনটার সাপেক্ষে কোনটা লম্ব? বিসি লম্ব, এসি ভূমি আর এবি অতিভুজ। এবার সাইনের ফর্মুলা কি ছিল? সাইন মানে সাগরের লবণ, মানে লম্ব আছে মানে অতিভুজ। তাহলে সাইন এ এর সাপেক্ষে লম্ব কি? বিসি, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ কি? এবি, অতিভুজ এবি। তাহলে বিসি কত? বিসি 21 একক, বিসি কত? 21, বিসি হচ্ছে 21 আর এবি হচ্ছে 29। বলো বুঝতে পারলে কিনা? আরে বাবা, এ কোনটার সাপেক্ষে তার উল্টো দিকের বাহুটা হয় লম্ব, মানে বিসিটা লম্ব, বিসি লম্ব, অতিভুজ তো সবকিছুতেই সেম, এবি হচ্ছে অতিভুজ, এবি লিখলাম 21/29, কাটাকুটি যাবে? যাচ্ছে না, তাহলে সাইন এ বেরিয়ে গেল। কস এ বার করবো, কস এর ফর্মুলা ছিল কবরে ভূত আছে, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত ছিল? এ কোণের সাপেক্ষে, ভালো করে শোনো, এ কোণের সাপেক্ষে বিসিটা ছিল লম্ব, তাহলে বিসি লম্ব হলেও ভূমি কি হবে? এসি, তাহলে এসি বাই অতিভুজ কে? অতিভুজ তো এবি থাকবে, এবি হচ্ছে অতিভুজ, তাহলে এসি কত? এসি ছিল 20 আর এবি কত ছিল? এবি ছিল 29। বদলাম, বদলাচ্ছি। এবার কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে, এবার খেলা ঘুরিয়ে দিয়েছে। কিরকম ঘুরিয়েছে? এ না দিয়ে এবার দিয়ে দিয়েছে সাইন বি। তাহলে সাইন বি মানে তোমাকে কিন্তু এ কোণটার সাপেক্ষে আর করলে হবে না, এবার তোমাকে যেটা করতে হবে বি কোণের সাপেক্ষে, আমি দেখো আদার্সটা কালি দিয়ে দিচ্ছি, বি কোণের সাপেক্ষে। তাহলে এই বি কোণটার সাপেক্ষে সামনের বাহু কোনটা? এসি, এসিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি। আবার বলছি এই কোণটার সাপেক্ষে এই সামনের দিকের বাহুটা হচ্ছে লম্ব, মানে এসিটা লম্ব, এবিটা ভূমি। ঠিক আছে, তাহলে সাইনের ফর্মুলা কি? সাগরের লবণ মানে লম্ব আছে মানে অতিভুজ, পুরো মুখস্থ হয়ে থেকে যাবে। ঠিক আছে, লম্ব মানে কি? লম্ব মানে এই যে বি কোণের সাপেক্ষে লম্ব এসি, তাহলে এসি বসিয়ে দিই, এসি, আর অতিভুজ সব ক্ষেত্রেই সেম এবি। তাহলে এসির মান কত বেরিয়েছিল? এসির মান বেরিয়েছিল 20 আর এবির মান কত বেরিয়েছিল? 29, তাহলে 29 লিখে দিলাম, এই যে তিনটে।
এখানেই দেওয়া আছে, ঠিক আছে। তবে লম্বভূমি অতিভুজ কিন্তু এর ক্ষেত্রে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যা হবে, এই ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু তা হবে না, সেটা বুঝে, কিন্তু সেটা বুঝে, বারবার বলছি। আচ্ছা, কসের ক্ষেত্রে কি, কবরে ভূত আছে, কবরে কি আছে, ভূত আছে, তাহলে ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি। আচ্ছা, বি এর সাপেক্ষে, কিন্তু বি এর সাপেক্ষে এসিটা লম্ব, তাহলে বিসিটা ভূমি, আর অতিভুজ কি, এবি হচ্ছে অতিভুজ, তাহলে বিসি কত, বিসি হচ্ছে 21, আর এবি কত, এবি হচ্ছে 29। তাহলে বুঝতে পেরে গেলাম, কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না, তাই কাটাকুটি করবো না। এই হচ্ছে আমাদের চারটে মান বেরিয়ে গেল, একটা হচ্ছে 21/29, একটা 20/29, আর একটা হচ্ছে 20/29, আর একটা হচ্ছে 21/29, ঠিক আছে। বুঝতে পারলাম, বুঝতে পেরেছি, কেসটা বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল আমাদের 4খানা জানতে চেয়েছিল, আমাদের হয়ে গেল 3 নম্বর সাম পুরোপুরি সমাপ্ত। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করার পালা। অনেকক্ষণ তোমরা ধৈর্য নিয়ে বসে এই পুরো ভিডিওটা দেখেছো, তার জন্য অসংখ্য 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 ভালোবাসা এবং থ্যাংক ইউ সবাইকে, যারা যারা পুরো ভিডিওটা দেখেছো এবং যারা যারা উপকৃত হয়েছো। প্লিজ যাও কমেন্ট সেকশনে গিয়ে একটুখানি আমাকে বলে যাও যে দাদা ক্লাস কেমন লেগেছে এবং কোথায় বুঝতে পারোনি এবং কোন জায়গাটা তোমাদের আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। আমার মনে হয় সাউন্ড কোয়ালিটিটা আগের থেকে একটু বেটার করতে পেরেছি, এবার লাইটে হয়তো কোথাও প্রবলেম থাকবে, যদি থাকে সেটা আমি ঠিক করার চেষ্টা করবো, ঠিক আছে। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমার বন্ধুরা যারা অঙ্ককে ভয় পাচ্ছে তাদের একটাই কথা বলো, অঙ্ককে ভয় নয়, অঙ্ককে জয় করতে হবে। তার জন্য আমার চ্যানেলের লিঙ্কটা ওদের শেয়ার করে দাও, আর ওদেরকে বলো সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব করা তোমার কাজ, শেখানো আমার কাজ, ঠিক আছে। বলতে পারলাম। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের রেগুলার বেসিস ত্রিকোণমিতির ওপর এখন ক্লাস আসবে, আর যারা রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক নিয়ে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার দরকার নেই, যখন যেটা করছি সেটা মন দিয়ে করো। স্ট্যাটিস্টিকের যখন ভিডিও আসবে না, তখন শুধু ধোঁয়া উড়বে না, সাথে কি বারুদের ফুলকিও উড়বে। বুঝতে পারলাম, চলো টাটা।